আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো চলে আসলাম আজকে আপনাদের সাথে ঈদ ব্লগ শেয়ার করতে। অ্যান্ড আজকে হচ্ছে ঈদের ব্লগ এবং ঈদের পরের দিনের ব্লগ, দুইটা ব্লগ আজকে একসাথে শেয়ার করব আপনাদের সাথে। এটা ছিল ঈদের দিনের সকালের একটা ভিডিও ক্লিপ। তো এখানে কিছুক্ষণের মধ্যেই কোরবান শুরু হবে। তো এদিকে হচ্ছে আন্নি আর মা মিলে সকাল সকাল সেমাই রান্না করেছিল এবং পরোটাও করছিল। তো আমি ঘুম থেকে উঠেই হচ্ছে সবার আগে সেমাইটা খেয়ে নিই। সেমাইয়ের সাথে পরোটাও ছিল, কিন্তু আমি আর পরোটা খাইনি, আমি সেমাইটাই খেয়ে নিয়েছিলাম। এখানে আমি আমার ড্রেসগুলো বের করে নিয়েছিলাম। এখানে আমি একটা ভিডিও করেছিলাম আমার ড্রেসের। তো এখানে আছে আমার ব্যাগ, হিজাব, জুয়েলারিজ, পারফিউম, দেন মেকআপ, সব কিছু আমি একসাথে করে নিয়েছিলাম। দেন একটা সুন্দর একটা ক্লিপ নিলাম আমার ড্রেসের। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম বাইরে দেখার জন্য, কাজ অলরেডি কিন্তু মাংস বাসায় আসা শুরু হয়ে গিয়েছিল। আর বাসায় কিছুটা আসতেই হচ্ছে ভাগাভাগি করা হচ্ছিল। কিছুটা মাংস আসতেই আন্নি হচ্ছে যে গরুর মাংস রান্নাটার প্রিপারেশন শুরু করে দিয়েছিল। অলরেডি এখানে মাখামাখি চলছিল গরুর মাংসটার। অ্যান্ড এই তো চুলাতেও আন্নি বসিয়ে দিয়েছিল। এই চুলার এই ক্লিপটা হচ্ছে আমার মা আমার জন্য নিয়েছিল। আমি ওই অবস্থায় ব্যস্ত ছিলাম ওই সময়টাতে, যার কারণে মাই হচ্ছে আমার জন্য এই ক্লিপটা নিয়ে রেখে দিয়েছিল। এদিকে লাবিবার ওমর জ্বালাচ্ছিল নাজিফা ফাতিমাদেরকে হাতের। ওরা হচ্ছে যে নিচ থেকে মাংস উপরে আনা নেওয়ার কাজটা করছিল, তো যার কারণে ওদের হাতে হচ্ছে রক্ত মাখা ছিল। অ্যান্ড লাবিবার ওমর শুধু নাজিফার ফাতিমা ওদিকে রুমে রেডি হচ্ছিল অ্যান্ড ওদেরকে ডিস্টার্ব করছিল, এই রক্ত মাখা হাতে ওদের ধরছিল। তারপর চলে গিয়েছিলাম হচ্ছে আমরা ছাদের ছবি তোলা শেষ করে, এটা হচ্ছে ছাদ থেকে যখন বাসা যাব তখন এই ক্লিপটা নিয়েছিলাম। তো অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। ইনশাল্লাহ আমি ভিডিও লাস্টে আপনাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করব। বাসায় এসেই চলে আসলাম খাওয়া দাওয়া করতে, বিকজ অলরেডি সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আমরাই কয়েকজন বাদ ছিলাম। তো এখানে খুব ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করা হয়েছিল, সালাদ ছিল আর ছিল হচ্ছে প্লেন পোলাও। রান্নাটা খুব বেশি মজা হয়েছিল, স্পেশালি গরুর মাংস রান্নাটা অনেক বেশি মজা ছিল। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, আমরা ফ্রেশ হয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার ক্লিপ, তখন হচ্ছে আমাদের ক্ষুধা লেগেছিল আর বাসায় আমরা সব কাজিনসরা ছিলাম। তো যার কারণে আমরা ভাবলাম যে একটু নুডলস রান্না করে খাওয়া উচিত। দেন আমরা র্যামেন স্টাইলের নুডলস রান্না করি সবার জন্যে, অ্যান্ড ডিম দিয়ে আর হচ্ছে গরু মাংস দিয়ে হচ্ছে আমরা এটাকে সার্ভ করি। অ্যান্ড অনেক মজা ছিল, ঝাল ঝাল করে। তারপর রাতের দিকে হচ্ছে আমি আন্নিকে মেহেদি লাগাচ্ছিলাম। আমি ইউজুয়ালি মেহেদির ডিজাইনগুলো না দেখেই দিই, কিন্তু আন্নির ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, তাই আমি আন্নিকে দেখে দেখে মেহেদির ডিজাইনটা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মাদিহা নাচানাচি করছিল আর অলিভার একদম একটি টেবিলের উপরে বসেছিল। এখানে সাউন্ড বক্সে গান চলতেছিল, তো যার কারণে মাদিহাও নাচানাচি করতেছিল। এখানে ডাইনিংয়ে সবাই খেতে বসে গিয়েছিল রাতের। আর এদিকে অলিভার আর লিও একদম বরাবর চোখাচোখি ওদের হয়েছে। অ্যান্ড লিও জাস্ট অলিভারকে দেখিয়েই যাচ্ছিল। সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, মেহেদি লাগিয়ে ঘুমিয়ে যাওয়া হয়েছিল। অ্যান্ড তারপরের দিন, এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ, অ্যান্ড ঈদের পরের দিন হচ্ছে বাসায় গেস্ট এসেছিলো। সো যার কারণে হচ্ছে আমরা সকালই তাড়াতাড়ি নাস্তা শেষ করি। নাস্তা শেষ করে হচ্ছে আমরা চলে যাই রান্নাবান্নাতে। সেদিন হচ্ছে মা খুবই অসুস্থ ছিল, অ্যান্ড যার কারণে আন্নির সাহায্য করার মতো কেউই ছিল না, তাই আমি আন্নিকে অনেকটা কাজে সাহায্য করি। এখানে আন্নি আমাকে বলেছিল রসুন ব্লেন্ড করে দিতে, সো আমি রসুনগুলো ব্লেন্ড করে দিই। আর এদিকে নাজিফা মাদিহা সকালের নাস্তা রেডি করছিল। এর ফাঁকে আমারও রসুনগুলো একদম ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যায় আর মাদিহার নাস্তাও রেডি হয়ে যায়। তারপর চলে যাই হচ্ছে আমি রোস্ট ম্যারিনেট করতে। এখানে আন্নি জাস্ট আমাকে বলছিল কি কি দিতে হবে, কতখানি দিতে হবে, কতটুকু অ্যামাউন্ট দিতে হবে আর কি, সব কিছু আমাকে বলছিল। আমি জাস্ট সেই পরিমাণে দিচ্ছিলাম। অ্যান্ড আমি মনে হয় আমার এই লাইফের ফার্স্ট টাইম আমি হচ্ছে রোস্ট ম্যারিনেট করছিলাম, অ্যান্ড রোস্টগুলো আমি ফ্রাই করেছিলাম, বিকজ আমি কখনো আগে এটা করি নাই। সো আমার কাছে এই অ্যামাউন্টগুলোর আইডিয়াটাও নেই। আমি খুবই ভালোভাবে রোস্টগুলোকে ম্যারিনেট করছিলাম, যেন কোথাও এমন না থাকে যে লেগে নেই বা মশলাগুলো যায়নি।
আমার ম্যারিনেশন শেষ, দেন কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি একে একে করে আমার রোস্টের পিসগুলোকে আমি ফ্রাই করে নিই গরম তেলে। এখানে আমার সবগুলো রোস্টের পিস ফ্রাই করা শেষ। আর এবার এদিকে আমি ভালো করে সবগুলো গরুর মাংস ধুয়ে নিয়েছিলাম 3বার করে, আমাকে যতটুকু আর্নি করতে বলেছিল। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের পরে আমি এখানে লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিল, যেমন আদা বাটা, রসুন বাটা। আর ওদিকে হচ্ছে আমি দারচিনি, তেজপাতা এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর আন্নি আমাকে সবগুলো মশলার অ্যামাউন্ট বলে দিয়েছিল, গুঁড়া মশলার, যেমন হলুদ, মরিচ, লবণ, আরও যত যা লাগে সবগুলো। তারপরে এদিকে আমি স্টার মশলাও দিয়েছিলাম, আরও কিছু মশলা দিয়েছিলাম, আন্নি আমাকে দিতে বলেছিল পরিমাণ অনুসারে। তো সবগুলোকে আমি ভালো করে মশলা দিয়ে এখন হচ্ছে আমি ম্যারিনেট করব। আমি ভালো করে গরুর মাংসগুলোকে ম্যারিনেট করছিলাম, একদম যেন সবগুলো মশলা যেন ভালোভাবে গরুর মাংসগুলোর মধ্যে মিক্স হয়ে যায়। আমার গরুর মাংস ম্যারিনেট করা শেষ, এখন হচ্ছে আমি এটাকে চুলায় দিয়ে দিব, বসিয়ে দিব। আমি এদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, পাশেই হচ্ছে আন্নি রোস্ট করছিল। এদিকে আমার গরুর মাংসের বলক চলে আসছে, অ্যান্ড আমি একটু পরে হচ্ছে এটাকে নেড়ে দিব। আমি গরুর মাংসটাকে ভালো করে হচ্ছে নেড়ে দিচ্ছিলাম, যেন মশলাগুলো সব লেগে না যায় পাতিলের নিচে। এরপর হচ্ছে আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছিলাম, চেঞ্জ করে বড় ডেক্সিটা নিয়েছিলাম, কারণ হচ্ছে গরুর মাংসটা ওটাতে ঠিক মতো করে হচ্ছিল না, তাই আমি হচ্ছে পাতিলটা চেঞ্জ করে নিয়েছিলাম। এখানে আনি আরও মশলা দিয়ে রোস্টের ঝোলটা একদম পারফেক্টলি করছিল, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে হচ্ছে তারপরে রোস্টের পিসগুলো দিয়ে দেয়। রোস্ট হতে হতে এর মধ্যে পোলাওটাও একদিকে আনি বসায় দেয়, অ্যান্ড তারপরেই হচ্ছে আমরা চলে যাই আমাদের ডাইনিংটা গুছাতে দুপুরের খাওয়ার জন্যে। তারপর আমরা একে একে করে সবগুলো আইটেম ডাইনিং টেবিলে রেখে দিই, গুছিয়ে দিই। এখানে অনেকগুলো আইটেমই করেছিল আন্নি, অ্যান্ড সাথে আমি একটু হেল্প করেছিলাম আন্নিকে প্রত্যেকটা আইটেম তৈরি করতে। এদিকে আমরা সুন্দর করে ডাইনিং টেবিলটাকে একদম গুছিয়ে দিই, খাবারের জন্য, দুপুরের খাবারের জন্য প্রিপেয়ার করে দিই। খাওয়া দাওয়া শেষে এরপর হচ্ছে আমরা চলে যাই উপরের ছাদে কিছু ছবি তোলার জন্যে, যেহেতু এত সুন্দর করে আমরা রেডি হয়েছিলাম দাওয়াতের জন্যই। তো সেই জন্য আমরা সবাই মিলে হচ্ছে ছবি তোলার জন্য চলে যাই ছাদে। সেদিনের আকাশটাও খুব বেশি পরিমাণে সুন্দর ছিল, আমরা সবাই মিলে চলে যাই হচ্ছে এক একে করে ছবি তোলার জন্যে। দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর ছিল একদম। এদিকে লাবিব হচ্ছে চলে আসছিল, পরে দিয়ে লাবিব আর ওমর এসেছিল ছাদে। আমাদের ছবি তোলা শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাই, আর এখানে লাবিব আর ওমর হচ্ছে ফাইজলামি করতেছিল আমাদের সাথে, বের হতে দিবে না এরকম। তারপর খুব বেশি পরিমাণে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে রাতের দিকের একটা ক্লিপ, ঘুমাতে যাওয়ার আগে আমি অলিভারকে অনেক ডিস্টার্ব করতেছিলাম, আর সে হচ্ছে দেখতে চিৎকার করছিল, কারণ আমি ওকে ধরবো বা ওকে জ্বালাই এটা ওর একদমই পছন্দ না, বলতে গেলে ও আমাকে একদমই পছন্দ করে না। এদিকে ফাতিমা অলিভারের চোখগুলো ক্লিন করে দিচ্ছিল, চোখে কিছু ওকে তুলছিল এই জন্য। এরপর হচ্ছে আনি শ্বশুর বাড়ি থেকে একটা কাঁঠাল আসে বাসায়, তো সেই কাঁঠালটাই হচ্ছে মামু ভাঙে, যেহেতু মামু তার পরের দিন আর থাকবে না, এই জন্য মামু হচ্ছে আজকে কাঁঠালটা ভেঙেছিল, অ্যান্ড কাঁঠালটা খুব মিষ্টি ছিল মাশাআল্লাহ। সো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে সামনের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।